আওয়াজ প্লাস বাড়ি পাওয়ার জন্য যে সার্ভে, সে সার্ভে আপনারা নিজেরাই করতে পারবেন। সেলফ সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সার্ভেটা করতে পারবেন। আপনাদের যদি কাঁচা বাড়ি থেকে থাকে, সেই বাড়িতে আপনারা সার্ভে করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য সেলফ সার্ভে করতে পারবেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস 2024, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন এবং একটা আধার ফেস আইডি অ্যাপ্লিকেশন আছে, এই আধার ফেস আইডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, কারণ কেওয়াইসির জন্য এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে। এই দুটো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে নেবেন, এরপরে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এখানে ভাষা আসবে, ভাষাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা লগ ইন উইথ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর বেনিফিশিয়ারি যে আধার, সেই আধারটা দিবেন। দেওয়ার পর বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার করবেন। যে বেনিফিশিয়ারি সার্ভে হবে সেই বেনিফিশিয়ারি ফেস ক্যাপচারটা করার পর এখান থেকে আপনারা লগ ইনটা করে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর ওই বেনিফিশিয়ারি ডিটেলসটা আপনার এখানে শো করবে। এরপর ওকে অপশানে ক্লিক করে একটা ক্রিয়েট করবেন পিন। এরপর আপনাদের সামনে অ্যাড্রেস ডিটেলসের পেজটা এসে যাবে। প্রথমে আপনারা স্টেটটা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনার ড্রপ ডাউন এসে যাবে, আপনার ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। এরপর ব্লক আসবে ড্রপ ডাউন থেকে, আপনি যে ব্লক থেকে করছেন সেই ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আসে দেখুন সিলেক্ট পঞ্চায়েত, এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে এসে যাবে ড্রপ ডাউনে, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আসে দেখুন সিলেক্ট ভিলেজ, এখান থেকে আপনারা আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। এরপরে গো টু নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে, এরপরে দেখুন লেখা আছে সেলফ সার্ভে টু গেট ইওর ওন হাউস, এখানে স্টার্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সার্ভে কয়েকটা স্টেপে কমপ্লিট করতে হবে। পরপর স্টেপগুলো ফিল আপ করবেন। প্রথমে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্যামিলি হেড ডিটেলস, এখানে সর্বপ্রথম পরিবারের প্রধানের ডিটেলসটা দিতে হবে। নেম অফ হেড, এখানে পরিবারের যিনি প্রধান আছেন তার নামটা এখানে লিখে দিবেন। এরপরে দেখুন আধার নাম্বার, এখানে পরিবারের প্রধান যিনি তার আধার নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর নিচে আছে জব কার্ড নাম্বার, এখানে ওই পরিবারের যে জব কার্ড আছে সেই জব কার্ডের নাম্বারটা লিখে দেবেন। জব কার্ডের নাম্বারটা WB হাইফেন দিয়ে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে ফুল ফরম্যাটে লিখে দিবেন। কিভাবে আপনারা জব কার্ডের ফুল নাম্বারটা বের করবেন সেটা অনলাইনে বের করতে পারবেন, সেই প্রসেসটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। যে আপনাদের জব কার্ড নাম্বারটা দিয়ে কিভাবে এই ফুল নাম্বারটা বের করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব। এরপরে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল। সিলেক্ট করার পর সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, SC ST আদার্স। এরপর নিচে আছে দেখুন এজ, এখানে হেড যে আছে সেই ব্যক্তির বয়সটা এখানে লিখে দিতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত হলে বিবাহিত বা অবিবাহিত হলে আনম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আছে বিবাহিত সিলেক্ট করলাম। এরপরে আছে নেম অফ দি ফাদার এবং হাজব্যান্ড, এখানে ফাদার চয়েস করে ফাদারের নামটা লিখবেন। যদি হাজব্যান্ড চয়েস করে থাকেন তাহলে হাজব্যান্ডের নাম দিতে হবে। আমি যেহেতু ফাদার চয়েস করলাম তাহলে বাবার নামটা এখানে লিখে দিচ্ছি। এরপর আছে মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর বা হেডের যে আছে তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে এখান থেকে দেখুন আছে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে, এখান থেকে শিক্ষাগত যোগ্যতা ড্রপ ডাউন হিসেবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে অকুপেশন অর্থাৎ পেশা সিলেক্ট করতে হবে, ওই পরিবারের প্রধান কি পেশার সাথে যুক্ত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডেড হেড, অর্থাৎ হেড সহ কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটা আপনারা এখানে লিখে দিবেন। এরপরে আছে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে ফ্যামিলি ইনকাম অর্থাৎ ওই পরিবারের বছরে কত টাকা ইনকাম সেই ইনকামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলে হেডের ডিটেলসটা সেভ হয়ে যাবে। এরপরে দেখুন আছে গো টু নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এরপরে আসবে অ্যাড ফ্যামিলি মেম্বার, অর্থাৎ এরপরে ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো অ্যাড করতে হবে। আমি যেহেতু দুজন দিয়েছি তাহলে হেড এবং তার সাথে একজনের ডিটেলস ফিল করব। অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ওই মেম্বারের ডিটেলসটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে সেভ এন্ড নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমি যেহেতু দুজন করেছি হেড সহ সেই জন্য দুজনকার ডিটেলসটা শো করছে। এখান থেকে বেনিফিশিয়ারি আপনাকে সিলেক্ট করতে হবে, আমি যেহেতু নিচের জনকে বেনিফিশিয়ারি করবো সেই জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে ওই বেনিফিশিয়ারির ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে হবে, যেই যাকে বেনিফিশিয়ারি সিলেক্ট করলেন তার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে দেখুন যে ব্যাংক বা পোস্ট অফিস টাইপ, এখান থেকে আপনারা কমার্শিয়াল ব্যাংক করবেন। কমার্শিয়াল ব্যাংক করার পর ব্যাংক বা পোস্ট অফিসের লিস্ট এসে যাবে, এখান থেকে ব্যাংকের নামটা শো করবে, এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আপনারা যে IFSC কোড, ওই ব্যাংকের যে IFSC কোড সেটা ড্রপ ডাউন এসে যাবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এরপর নিচে আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট, পুনরায় ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে লিখে দেবেন। এরপর এখান থেকে নেম অ্যাজ পার ব্যাংক, অর্থাৎ আপনার ওই বেনিফিশিয়ারি ব্যাংকের পাসবইয়ে যে নাম আছে সেই নামটা এখান থেকে লিখতে হবে। লেখার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন, ব্যাংকের ডিটেলসটা সেভ হয়ে যাবে। এরপরে গো টু নেক্সট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হাউস রিলেটেড কিছু কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথমে দেখুন আছে ওনারশিপ অফ হাউস বিং সার্ভে, অর্থাৎ তার নিজের বাড়িতে যদি সার্ভে হয়ে থাকে তাহলে অন করবেন, এবং ভাড়া বাড়ি হলে ভাড়া করবেন। তারপরটা দেখুন বলা আছে যদি দেওয়াল কাঁচা না পাকা সেটা সিলেক্ট করবেন। তারপরে আছে রুফ বা ছাদরা কাঁচা না পাকা সেটা সিলেক্ট করবেন। এরপরে নাম্বার অফ রুম, কতগুলো রুম আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা আছে ল্যাট্রিন ফ্যাসিলিটি বা বাথরুমের সুবিধা আছে কিনা, ইয়েস নো করবেন। এরপরে মেন সোর্স হাউস হোল্ড ইনকাম, অর্থাৎ পরিবারের প্রধানের ইনকামের সোর্স কি আছে সেটা ড্রপ ডাউন এসে যাবে, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। 3 চাকা বা 4 চাকা যদি গাড়ি থেকে থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবার 3 চাকা বা 4 চাকা মেশিনারিজ থেকে থাকলে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দিবেন। যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে কোনো মেম্বারের তাহলে এটা ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। এরপর যদি কোনো সরকারি চাকরিজীবী থাকে ওই পরিবারে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর যদি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি 15,000 টাকার মাসে বেশি ইনকাম কেউ মেম্বার থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। পি ট্যাক্স দিয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। 2.5 একর ইরিগেটেড ল্যান্ড থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং 5 একর নন ইরিগেটেড ল্যান্ড থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এগুলো সব দেখে নো করে দেবেন। এবং বন্ডেড লেবার হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দি হাউস, অর্থাৎ বাড়ি তৈরি করার যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন। যদি কোনো জায়গা আপনাদের না থেকে থাকে তাহলে এটা নো করবেন। এরপরে দেখুন বলা আছে আপনি এই বাড়ির বা বেনিফিট আপনারা ফার্স্ট টাইম যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, অর্থাৎ আবাস যোজনার বাড়ি যদি আগে না পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন। আপনার এখানে ফার্স্ট টাইম হবে সেই জন্য এটা ইয়েস অপশানটা সিলেক্ট করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে আপনার হাউস রিলেটেড কোয়েশ্চেন্সের ডাটা সেভ হয়ে যাবে। এরপরে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। আপলোড ওল্ড হাউস ইমেজ, অর্থাৎ পুরোনো বাড়ির ছবি এখানে আপলোড করতে হবে। সেই লোকেশনে গিয়ে এখানে দেখুন ল্যাড লং শো করছে একেবারে, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার ওই পুরোনো বাড়ির ছবি এখান থেকে আপলোড করে দেবেন। তো এখানে আপনাদের রিমার্কস দিতে হবে। আমি যে রিমার্কসটা দিলাম সেই রিমার্কসটাও চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। এই ধরনের একটা রিমার্কস আপনারা এখানে লিখে দিবেন। রিমার্কসটা লিখে দেওয়ার পর নিচে দেখুন যে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন ওল্ড হাউস ইমেজ সেভ সাকসেসফুলি এসে যাবে। এরপরে আপনারা গো টু নেক্সট যে অপশানটা আছে এই গো টু নেক্সট অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপলোড ভ্যাকেন্ট সাইট ইমেজ, বা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটায় বাড়ি করবেন সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। যেহেতু আপনার বাড়ি করার জায়গা আছে আমি ইয়েস করলাম, সেখানে আপলোড করবেন। আপলোড করার প্রথমের অপশানটা আপনারা নো করবেন। এবং নিচে দেখুন আছে 3টে মডেলের বাড়ি এখানে শো করবে। আপনারা যে মডেলের বাড়িটা করতে চাইছেন সেই মডেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে মডেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই প্রেফারেন্স ডিটেলস সেভ হয়ে যাবে। এখানে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে টোটাল ডিটেলসটা শো করবে। এরপরে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনারা সম্পূর্ণ ডেটাটা একবার চেক করে নেবেন। এরপর আপনারা গো টু নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্ভে কমপ্লিট প্লিজ আপলোড এই অপশানটা আসবে। এরপরে আপনারা গো টু নেক্সট আবার করবেন। নেক্সট করার পর সার্ভেটা আপনাদেরকে আপলোড করতে হবে। সেই জন্য দেখুন দুটো কাজ আপনাকে করতে হবে। ভেরিফাই আধার এই অপশানটায় আপনারা টাচ করবেন। টাচ করার পর আধারটা ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর গ্রিন হয়ে যাবে দেখুন এখানে। এরপরে পাশে দেখুন আছে ভেরিফাই জব কার্ড, এখানে জব কার্ডটায় ক্লিক করে জব কার্ডটা ভেরিফাই করতে হবে। তো এই দুটো কার্ড আপনাদের টাচ করে দুটোকে আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর দেখুন উপরে একটা বক্স ওপেন হবে। এই বক্সে আপনারা টাচ করবেন। টাচ করার পর এই বক্সটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপলোড সার্ভে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সার্ভেটা আপলোড হয়ে যাবে। এইভাবে আপনারা সেলফ সার্ভেটা আপলোড করে নিতে পারবেন। জব কার্ড নাম্বার বের করার জন্য আপনারা এনআরইজিএস এর যে পোর্টাল সেই পোর্টালে যাবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ওপেন করতে পারবেন। এই পোর্টালে যাওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর স্টেটটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওয়েস্ট বেঙ্গলে টাচ করবেন। এরপর আপনারা আপনার জেলাটা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর আপনারা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে R1 এর যেটা আছে R1 এর 3 নম্বর যে অপশানটা আছে জব কার্ড এই অপশানটায় ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর দেখুন ফুল জব কার্ড নাম্বারটা এখানে শো করছে। এখানে আপনি আপনার নামটা দিয়ে সার্চ করবেন, সার্চ করে জব কার্ড নাম্বারটা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।